আর ভাল লাগে না, খালি অসুখ আর অসুখ, খালি অসুস্থতা আর অসুস্থতা আমরা বাড়ি। তো নমস্কার বন্ধুরা, আজকে যাইতে লাগবো আগরতলা আমার বাবারে লইয়া। কারণ তাই আজকে প্রায় 20 বছর ধরিয়া একটা রোগে আক্রান্ত। এই রোগের থেকে কোনো ছুটকারা মিলার মতন কোনো উপায় মিলেন না। আর টাকা পয়সা যা আছে এই মানে এই অসুখের নিজেই যার আমরা যে যত পরিশ্রম করি সব কোনো আর আমরা সফল হইতাম পারতাম না। সব এই অসুখের বিসুখের উপরে সব কিছু আমরা শেষ। খালি বাবা একলা নাই, মার কোমরও ধরা, কোমরে বেদনা, তাইনেরও কোমরে মেরুদণ্ড ভাঙা না কিতা, বাই একটার হাত ভাঙা, এটা হইয়া লাভ নাই। তো এই বাড়ির মেঝে কোন যেন যমরাজর নজর লাগছে, 20 বছর ধরে কোনো অসুখ বিসুখ ছাড়েন না। কত পূজাও দোয়াইলো, অসুখ বিসুখ কমার লেগে টাকুটে টাকা হয়, তারপরেও কোনো অসুখ বিসুখ কমে না। মার কোমরের মেরুদণ্ড ভাঙ্গা, ডাক্তারে দিয়া দিছে এটা লাগানোর লেগে। আমার স্নান করা শেষ, বাবা এখন স্নান করে রেডি হয়ে যাবা। বর্দা ওয়াই পড়ছে রাবার বাগান থেকে টেপিং করিয়া, এও স্নান করিয়া এখানে রেডি হয়ে যাব। এখন বাজে প্রায় 11টা। এখন আমরা বাইরে যাবো আগরতলা উদ্দেশ্যে। জলের বোতল লুয়াই যাব না। 82 মাইল বাজার আই পড়ছে। তো 82 মাইল থেকে আগরতলার দূরত্ব হইল 105 কিলোমিটার। 105 কিলোমিটার জায়গায় আমরা যাইতে লাগবো। আর এখানে হইল নালকাটা কি জানি হয়েছে, গাড়ি তো লাইন লেগে রয়েছে, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হয়। এই কি কারণে পানি বাড়ির থেকে বাইরে এলেই গাড়ি লইয়া শুধু অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট খালি দেখতে হয়, হইয়া লাভ নেই আর। মনুবাজার ঢুকে দিকে গাড়ির লাইন, তে সামনে আটিয়া গিয়া দেখতে পেলাম যে একটা লোক আর একটা লোকরে চড়াইতেছে। এরপরে দেখলাম যে এটা বোলেরো ড্রাইভারটা চড়াইছে, এটা মানে বোলেরো মালিক যেটা কোনে বোলেরোটা লইয়া যাইতেছে। আর ওই যেটা শর্ম আছে এটা মনে হয় বোলেরো ড্রাইভার। সেখানে দুষ্টা দেখা যায় বোলেরো গাড়ি রই, আর মানুষও পুরা জোর হয়ে গেছে গিয়া। এই তো বোলেরো কিরম ব্রেক মারছে গিয়া, একদম মাছ বরাবর রাস্তা, বড় গাড়িটার কোনো দোষ নাই। তারপরে তো আমরা তো আর দেরি হয়ে যার, আমরা আগরতলা গিয়া টাইম ধরতে লাগবো। বোলেরো নাম্বার লেগে আমরা আর কেন বেশি সময় আর দাঁড়াইছি না। যে জড়ি হওয়া মানুষে দেখছি আবার সবে বিচার করে যেন এখন বোলেরোর ড্রাইভারে নাকি এই গাড়িটার লোকসান বরিয়া দিতে লাগবো। আর এদিকে দেখো গাড়ির লাইন লাগে গেছে, ওই গাড়িটা মারছে বোলেরো, কিরকম লাইন লাগছে। ঘটনার 10 মিনিট পরেই আমরা আই পড়ছি। ওয়েলকাম টু আমবাসা পেট্রোল পাম্পে ঢুকে পড়লাম, কারণ গাড়িতে পেট্রোল কম আছে। কারণ আগরতলা যেতে পেট্রোল লাগবো, বাকাতে পেট্রোল ভরিয়ে নিলাম। এখানে আমবাসা পেট্রোল পাম্প। 18 নম্বর শিব মন্দিরে বস্তি দিয়া সামনের দিকে চলতে শুরু করলাম। সময় কম থাকায় দক্ষিণে দিতে পারলাম না। ওয়েলকাম টু তেলিয়ামুড়া পৌঁছে গেছি আমরা। তেলিয়ামুড়ার থেকে আরও 1.5 ঘন্টার মতন লাগবো আগরতলা টাউনে যাইতে। তারপর ইকো পার্ক, অল্প অল্প দিকে বৃষ্টিও পাইছি। জিরানিয়া পাইলে গেছি, পাইলিয়ে তারপর রানীবাজার, এখানেও বৃষ্টি পাইছি। রুদ্রে মেঘে বৃষ্টি, শিয়ালের বিয়া। ওয়েলকাম টু আগরতলা টাউনে ছোট গাড়ি হোক বা বড় গাড়ি সবেরই ঠেঙে খাপে গাড়ি চালাইতে। যেভাবে গাড়ি, আর প্রচুর ছোট গাড়ি, প্রচুর রিক্সাওয়ালা, বাইক প্রচুর। তো আমি তো চালাইছি না, আমার বড় ভাইয়ে চালাইছে। আই পড়ছি মোটর স্ট্যান্ড থেকে বাম দিকে ঢুকিয়ে আই পড়লাম কামানচুমনি থেকে সোজা গেলাম গিয়া পাইলাম পোস্ট অফিস চমুনি। পৌঁছিয়া ডাক্তার দেখানো মোটামুটি শেষ হয়ে গেছে, কারণ ডাক্তারের চেম্বারে এদিকে গিয়া তো আর কোনো ভিডিও বানানো যায় না, যার কারণে আর ভিডিও করতে পারলাম না। তো আমরা এখন আবার রওনা দিলাম। ডাক্তার থেকে মোটামুটি 1-1.5 ঘন্টা লাগছে।
ডাক্তার দেখাইতে। 11টার সময় বাইরেছি, বিকালে 3:30টায় গিয়ে আগরতলা পৌঁছেছি। এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাইমো। ফয়েরপুর আওয়ার পরে ভাবলাম যে চৌদ্দ দেবতার মন্দিরটা একটু দর্শন করিলাই, তো এই চৌদ্দ দেবতার মন্দিরে ঢুকে পড়লাম। আন টাইমে যাওয়ার ফলে আমরা মূর্তি দেখতে পাইছি না, 14 জন দেবতা। অনুপস্থিত লগিয়া আগরতলা বৃষ্টি দিছে না, কিন্তু বড়মুড়া এদিকে প্রচুর বৃষ্টি। সকালবেলা 11টার সময় রওনা দিছিলাম আগরতলা ডাক্তার দেখানি লেগে। এখন রাত্র 9টা 20, এই মাত্র বাড়িতে এলাম। আর এখন হাত পা ধুইলাম, ধুইয়া রেস্ট করলাম, চোখ জলের একদম নাই। তো বন্ধুরা এখন বারটা ফালাইছি উড়াইয়া, ও কেজি ফালাইছি উড়াইয়া। আর সিলিং ফ্যান নাই আমার, এই টেবিল ফ্যান